দেখো হোটেলের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্যটা। এগুলো লঞ্চ, আমরা এসেছি ফেরিতে করে। খুব এই যে মোর বসে আছে, সেজে গুজে নিয়েছে, আবার বেরোবে। প্রেটিমি হয়ে গেছে। সন্ধ্যেবেলা মন্দির থেকে এসে পার্টি হবে। হ্যাঁ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার এক্সাইটিং ব্লগ। আর এটা শুধু ব্লগ না, এটা হচ্ছে ট্রাভেল ব্লগ। তো ফাইনালি আমরা কতদিন বাদে ঘুরতে যাচ্ছি। 1 বছর বাদে। 1 বছর আগে গেছিলাম শান্তিনিকেতনে, হুট করে সাডেন প্ল্যানে চলে গেছিলাম। আজকেও তাই, হুট করে সাডেন প্ল্যানে আমরা যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, তোমরা থাকো, এখন রিভিল করবো না। জায়গাটায় গেলে পারে তোমরা এমনিই বুঝে যাবে যে কোথায় আমরা এসেছি। ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্কিতাস লাইফ। ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ গাইজ। আমি অঙ্কিতা, তো আমরা দুজন চলে এসেছি আমাদের ডেলি লাইফের একটা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো থাকো আমাদের সঙ্গে। এখন ঘড়িতে বাজে 5:30, আর বাবা আসবে, অন দ্য ওয়ে আছে, এসে আমাদের দুজনকে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাক্স প্যাটরা, এই হচ্ছে একটা ব্যাগ হয়েছে, এই একটা লাগেজ হয়েছে। আমরা এখন সত্যি সত্যি ঘুরতে যাচ্ছি। আই ক্যানট বিলিভ দ্যাট। এই দেখো লক ফক করছে, বাবা আসছে এখন। বাইরেটা এরকম, কেউ ওঠেনি। জয় মা। আমরা চলে এসেছি আমাদের নিয়ারেস্ট স্টেশনে, সোদপুর স্টেশনে। এখন এখান থেকে যাবো, ট্রেন আসবে, তারপরে দেরি আছে, ওয়েট করতে হবে। ট্রেনে উঠে গেছি, একদম অন টাইম ট্রেন। বলো স্টেশন। আমাদের গন্তব্যস্থানে, সেটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন, তাই তো? তারপর এখান থেকে আমাদের দুজনের ডেস্টিনেশনে হবে মায়াপুর নবদ্বীপ ইসকনের মন্দির। তো এটাই ছিল আজকে আমাদের ট্রাভেল ব্লগের মূল আকর্ষণ, আমরা ওখানেই যাচ্ছি। তো চলো, দোল পূর্ণিমার এরকম একটা শুভ দিনে আমরা যে আসতে পারবো, মানে সেটা একদম ধারণার বাইরে ছিল। প্ল্যানটা একদম সার্টেন হয়, প্ল্যান ছিল না, সার্টেন হয়েছে। কিভাবে হয়েছে কৃষ্ণ ঠাকুরই জানে, আই ডোন্ট নো, মানে জাস্ট হয়ে গেছে। চলো এখন ভালো ভালো করে হোটেলে চেক ইন করে নিতে পারলেই হয়ে যাবে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, দেখাবো। তো এখান থেকে এখন ডালপুরি খাওয়া হবে, যে আনতে গেছে, চলে এসছে গরম গরম। You want to say something? আমরা চললাম মায়াপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। চলো, দেখো প্রচুর ট্রাফিক, আজকের দিনটাই খুব ভাইটাল দিন। বলো, ঘাটের দিকে যাচ্ছি এখন। হ্যাঁ, ওখান থেকে লঞ্চ ধরে
লঞ্চ নয়, ফেরি। দাদাই তো প্রচুর ভয় পায় ফেরিতে, মানে জলের যে কোনো জিনিস নৌকা থেকে শুরু করে যাই আছে, আমার ফিয়ার আছে, একদম খতরনাক ফোবিয়া আছে। তো চলো দেখা যাক। মানে হাইট ফোবিয়াটা নেই আমার, ওয়াটার ফিভারটা। তো চলো দেখা যাক কি করে, কিভাবে যায়, চলো দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ঘাটটা, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তো দেখো আমরা টিকিট ফিকিট নিয়ে নিয়েছি, 3 টাকা করে ফেরির টিকিট। আর এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলো কি বলতে চাও? এই দেখো আমাদের এই যে লঞ্চ, এটা এটা এই লঞ্চ না, সরি এটা ফেরি, ভুল বলছি, ঠিক আছে। এই যে এটাও উঠে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট হয়ে গেছে, চালু করে দিয়েছি। আর ও বলছে বসে পড়লে ভালো হতো। হোটেলে ঢুকে গেছি, এখনো চেকিং করতে পারিনি, কিছু ইসে চলছে, মানে রুমটা রেডি হচ্ছে, রুম রেডি হচ্ছে। তো তার জন্য আমরা পেছনের জায়গাটাতে এসেছি একটু। পেছনটা ভুল হয়েছে, আমি স্লিপার নিয়ে আসিনি, এখন সেটা কিনতে গেলে আমাদের নবদ্বীপ যাবো যখন, তখন কিনতে হবে, ভুল হয়ে গেছে ওটা। অনেক সুন্দর একটা বগনভিলা রয়েছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্যটা। এই লঞ্চগুলো নবদ্বীপে চলে যাচ্ছে, এগুলো লঞ্চ, আমরা এসেছি ফেরিতে করে। খুব সুন্দর। চলো আমার হোটেলটা একটু দেখাচ্ছি একটু বাদে। দেখো হোটেলের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। রাত্রেবেলা যদি তরকারি রুটি আনি, এখান থেকে লঙ্কাটা ঝাঁকবো। সব নিচে ফুল পড়ে আছে। তো আমরা রুমের মধ্যে চলে এসেছি, চেক ইন করে নিয়েছি। ধরো তো আমরা রুমের মধ্যে চেক ইন করে নিয়েছি, এখন সব বসে আমাকে না পড়েছি। দেখে ওদিকে দেখাচ্ছে, ওদিকে আগে দেখাচ্ছে ও। তো এই হচ্ছে রুম, এটা হচ্ছে এসি রুম। দেখিয়ে দিই দাঁড়ো রুমটা। দেখো তো এই হচ্ছে রুমটা, এই বেড, আমরা বেড কভার পেতে নিয়েছি। এসে সঙ্গে সঙ্গে এই যে মোট বসে আছে, সেজে গুজে নিয়েছে, আবার বেরোবে, প্রেটিমি হয়ে গেছে। সন্ধ্যেবেলা মন্দির থেকে এসে পার্টি হবে, পার্টি হবে। হ্যাঁ, আর চলো হোটেলের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই নাকি। চলো, তো আমরা মোটামুটি 4 তলায় আছি, দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবে। খুব সুন্দর একটা ভিউ, একদম গঙ্গার পাড়ে। ওইখানে বাগান করা আছে, এখানে আমরা বসেছিলাম। এই হচ্ছে ভিউটা। এটা অ্যাকচুয়ালি নবদ্বীপের দিকে যাচ্ছে, এই যে ফেরিগুলো। তাই এখানটাতে বসে টাইম পাস হয়ে যাবে আমাদের। তো চলো আমরা এবার বেরোই। ম্যাডাম রেডি? সর্বপ্রথমে কোথায় যাবে বলো? নবদ্বীপ যাবো। চলো সর্বপ্রথম নবদ্বীপ যাই, তারপর বাকি জায়গা ঘুরবো। তো আমরা এসে গেছি পোড়ামাতলা মন্দির, প্রথম দেখার জায়গা। দেখো এরিয়াটা এরকম সুন্দর। দেখো চলো ভিতরটা একবার দেখাচ্ছি। আমরা আগে মন্দির ধূপ ফুপগুলো নিয়ে নিই। দেখো শুধু গাছটাতে কেমন মানত করা। সহযোগিতা করুন এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। লংগেস্ট চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা দেখতে এসছি, তার ভিতর দিয়ে যাচ্ছি। এই যে চলো দেখাচ্ছি তোমাদেরকে।
তো আমরা এখন একটা মঠের মধ্যে খাবারের জন্য টিকিট কেটে চলে এসেছি। 70 টাকা করে নিয়েছে। ডাল, অন্ন, ডাল, 2 রকমের সবজি, পনির, চাটনি এসব থাকবো, তো ওটাই খাবো। দেখো প্রথম আইটেম আমাদের খাওয়া হয়ে গেছে শুক্তো, দ্বিতীয় আইটেম আসবে চলে এলো ডাল আর একটা সবজি। এই যে খাচ্ছে অঙ্কিতা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছু খাবার দিয়েছে, মানে 70 টাকা আমাদের জন্য এটা অনেকটা। আমরা এতটা খাবার কোনোদিনও দুপুরবেলা খাই না। তো চলো আমরা এখন যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। সানগ্লাসটা বার করে নিই। তোমাদের সঙ্গে আবার না হোটেলে গিয়ে ডিরেক্ট কথা হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হোটেল, টি রিসর্ট মায়াপুর, একদম নদীর ধারে। আর বকুনবিলাটা দেখতে পাচ্ছ তোমরা, ডিড ইউ স? এই বকুনবিলাটার কথাই আমি বলি। চলো আমরা নামবো এখন। তো আমরা দুপুরবেলা চলে এসেছিলাম। এসে আমরা ফ্রেশ আপ হয়ে, খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো, এসে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে আমরা শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিলো। তো এটা হচ্ছে আমাদের এখনকার আউটফিট। কানেরটা দেখাই। কানেরটা হচ্ছে এইগুলোর এখন ডুপ্লিকেট বেরিয়েছে, বাট আমার কাছে অরিজিনালটা আছে। এটা আমার একটা ম্যাম গিফট করেছে। ব্যাঙ্গেল এটা পরেছি। এটা দেখো, এটা আমার বাবা এনে দিয়েছিল শান্তিনিকেতন থেকে। লাইক দিস অ্যান্ড দ্যাট। আমি এর সঙ্গে হাওয়াই চপ্পলটা একদমই পরবো। এই যে হাওয়াই চপ্পলটা পরে না না একদমই পরবো না আমি এটার সাথে হাওয়াই চপ্পল। জুজরা কোথায়? তো চলো আমরা বেরোই। এখন আমরা যাব ইস্কন। ইস্কন 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 না, এখন আমরা যাব ইস্কন মন্দিরে, ঠিক আছে, যেটা মায়াপুরে দেখতে আসে লোকেরা। তো চলো যাওয়া যাক। যার জন্য আমাদের এই ট্রিপটা আসা, তাই তো? সে কিভাবে যে নিয়ে এসেছে তার স্টোরি একদিন অন্য দিন বলবো। মানে কি যে কোথায় যে যাওয়ার প্ল্যান ছিল আর কোথায় যে হয়ে গেল, সেটা একদম মানে ধারণার বাইরে। ঠিক আছে চলো, যা হয়েছে খুব ভালো হয়েছে, ঠিক আছে। আমি সব জামা কাপড় কেচে দিয়েছি। চলো বেরোনো যাক। ফোনই তো ভিডিও করছি, কি কথা। চলো।
ফুচকা খাওয়া স্টার্ট। তো আজকে শনিবার আর আজকে শুধু মায়াপুরের রাসটা দেখো। এখন বিকেল 5:30 বাজে আর মানে খতরনাক একটা ভিড়। বেবি কেমন ভিড়টা একটু কেমন বলো? ধারণার বাইরে ভিড়। স্বাভাবিক না, রাস পূর্ণিমা আর দোল আর হোলি একসাথে যে একটা কম্বিনেশন, এই সময় তো এখানে ভিড় হবেই। মানে আমাদের আসাটা প্রথম কথা তো আমার লাইফে ফার্স্ট আসা, আর তারপর দোলের মধ্যে বা হোলির মধ্যে এখানে আসা আনএক্সপেক্টেড। ভগবান চেয়েছে আমি এসেছি, সত্যি বলছি। তাহলে এই প্ল্যানটা আমি গত 3 বছর ধরে করছি, ফাইনালি আমি এসেছি আর আমি খুব ভালো ঘুরেছি। স্যাটিসফ্যাকশন খুব স্যাটিসফ্যাকশন। এখনো অবধি স্যাটিসফ্যাকশন। এখনো তো মেন মন্দির দেখা বাকি আছে। দেখা বাকি, ওটা দেখার পর তো আরো ডেফিনেটলি স্যাটিসফাই হ্যাঁ, হয়ে যাব। তখন তো জাস্ট হার্টটা পুরো একদম স্টপ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি আবার আসবো। হ্যাঁ, আবার আসবো। আর শুধু রাসটা দেখো, মানে খাতারনাক একটা ভিড় না, আর খাতারনাক গরমও লাগছে আজকে শুধুমাত্র ওই ভিড়ের কারণে। তো চলো মেন মন্দিরটা দেখাই। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, কিন্তু এখনো মন্দির অবধি পৌঁছাতে পারিনি। এখানেই মাঝখানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দাঁড়িয়ে পড়েছি। অসাধারণ দেখতে, একবার তোমরাও দেখে নাও। খুব সুন্দর কারুকার্য। আমরা আর ভিতরে ঢুকবো না, আমরা জাস্ট বেরিয়ে যাব এখান থেকে। চলো দেখো মন্দিরের কত সামনে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। এই হচ্ছে মন্দির আর আমরা যাচ্ছি সব ড্রেস ফ্রেস দেখতে দেখতে। দেখো আমরা মেন মন্দিরে ঢুকছি। এই যে প্রচুর ভিড় আজকে। এই হচ্ছে মন্দির। তো চলো যাই আমরা ভেতরে। আই ডোন্ট নো ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তো বাইরে বেরিয়ে আবার কথা বলবো। মন্দিরের স্থানে আমি আর ভিডিও করছি না। তো কেমন দেখলে বলো? আমি কিছু বলবো না, আমি তো স্পিচলেস হয়ে গেছি। পারলাম না, মানে আমি ওখানে গেলাম, গিয়ে পরে ওনাকে দেখলাম, দেখার পরে মানে আমার মনে হলো যে এত কিছু শুধু ওনার কাছে নিয়ে আসার জন্য। আর তারপরে মানে প্রসাদ ওখানে টিকিট কাটতে হয়, যেটা আমরা জানতাম না। এবার তারপরে আমি একজনের কাছে প্রসাদ চেয়েছি, তো আমরা ভেবেছি যে ও ভেবেছে দেবে না, দিয়েছে। দুটো প্রসাদ দিয়ে ওরা প্রসাদ টিকিট কেটে লাইন দিয়ে ফল প্রসাদ তো এবার দেয় না, গোটা গোটা ফল দিয়ে দিচ্ছে। উনি আমাদের 2টো আঙুর দিয়েছে। 2টো আঙুর অনেকটা আমাদের কাছে, মানে জানি না, আমার মানে অনেক কিছু দিয়ে দিল হয়তো এই আরতিটার সামনে দাঁড়িয়ে আমাকে। ঠিক আছে, চলো, এই হচ্ছে ব্যাপার। আজকে রাশ দেখো বিদেশিরা আমাদের কালচারটাকে কত সুন্দর ফলো করছে।